আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খিচুড়ি ওয়ালি। আজকে আমি বিফ লাভারদের জন্য অনেক সুস্বাদু এবং ইউনিক একটা আইটেম রান্না করে দেখাবো। রেসিপিটা হচ্ছে গরুর হাড্ডি এবং মাংস ভুনা। গরু মাংসের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সিনার মাংস, যেটা আমার পার্সোনাল ফেভারিট। এই রান্নার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে গরুর সিনার মাংস এবং হাড্ডি। এখানে আমি 700 গ্রাম পরিমাণ সিনার মাংস এবং হাড় নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। এই রান্নাটা ভাগে হবে। সম্পূর্ণ মশলাকে আমি অর্ধেক পরিমাণ মশলাটা দিয়ে প্রথমে মাংসটাকে ভেজে নিব। এখানে প্রথমে 10 মিনিট মাংসটাকে ভাজার পর আমি এখানে হাফ যে মশলাটা আছে সেটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আমি দিব রসুন বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। আমি বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো মাংসের সাথে মিক্স করে মাংসটাকে এখন একটু ভেজে নিব। 5 মিনিটের মতো ভাজবো। আদা রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যাওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। 2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ দিব জিরে গুঁড়ো এবং 1 চা চামচ দিব ধনে গুঁড়ো। লবণটা অ্যাড করব আমি। 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 3-4টা এলাচ, একটা দারচিনি দিচ্ছি এবং 2টো কালো গোলমরিচ দিয়ে আমি মাংসের সাথে ভালো মতো মিক্স করব। 1 থেকে 2 মিনিটের মতো আমি মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে আমি এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা সরিয়ে আমি দেখছি অনেক সুন্দর একটা স্মেল এসেছে, তেলটাও উঠে এসেছে। এখন আমি ভাজি করা মাংসগুলোকে আলাদা করে তেল থেকে উঠিয়ে নিব। আমি মাংসগুলোকে তেল থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি। আলাদা একটা বাটিতে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে সরিয়ে রাখতে হবে। সম্পূর্ণ এই প্রসেসটা করতে আমার সময় লেগেছে 30 থেকে 40 মিনিটের মতো। মাংসটা উঠিয়ে আমি সাইডে রেখে দিব এবং সেম তেলে আমি বাকি রান্নার প্রসেসটা ডান করব। আস্তে আস্তে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। আমি অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আমি অ্যাড করছি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি আদা বাটা। এখানে সবগুলো মশলাই আপনারা ট্রাই করবেন বাটা মশলা ইউজ করতে, কারণ আমি কোনো পানি অ্যাড করব না এখানে। এবার গরম মশলা অ্যাড করছি, 2-3টা তেজপাতা, একটা দারচিনি, 2-3টে এলাচ এবং 2-3টা গোলমরিচ অ্যাড করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ টমেটো অ্যাড করছি। এবার টমেটোর উপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। এখন আমি টমেটো এবং গুঁড়ো মশলাটা ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব। ঢাকনাটা আমি এখন সরিয়ে দেখি আমার তেলটা উপরে উঠে এসেছে। কষানো ভালো মতো ডান। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখানে আমার টমেটো অ্যাড করার কারণ গুঁড়ো মশলাটা টমেটো অ্যাড করার কারণে টমেটো থেকে পানি বের হয়ে পুড়ে যাবেন। এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি, যেটা আমি তুলে রেখেছিলাম। মাংসটা এখন ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখানে আপনারা অবশ্যই টমেটোটা ইউজ করার ট্রাই করবেন, কারণ গুঁড়ো মশলা শুধুমাত্র তেলে ভাজলে একটু পোড়া পোড়া হয়ে যায়। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এতটুকু পানি অ্যাড করেছি। এখন মাংসটার সাথে পানিটা এবং মশলা ভালো মতো মিক্স করব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম হিটে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখি তেলটা উঠে এসেছে, মাংসটা পুরোপুরি ভুনা ভুনা হয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি আরো 10 মিনিটের মতো মাংসটাকে ভুনা করব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেলটা পুরোপুরি উঠে এসেছে এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসছে। যেহেতু এখানে সিনার মাংস অ্যাড করেছি, সিনার মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে, সেই চর্বি থেকেও মোটামুটি তেল বের হয়ে এসেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন এখানে অ্যাড করব 4-5টা ফালি করে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমার অনেক বেশি ফেভারিট। ভাতের সাথে মশলা এবং কাঁচামরিচটা মিক্স করে খেতে আমার অনেক ভালো লাগে। আমি কাঁচামরিচটা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। এই যে আমার মাংস এবং হাড্ডি ভুনার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এখন খেয়ে দেখছি মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে। আমি আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে এখানে আস্ত রসুনটা অ্যাড করতে পারেন। আমার এখানে আস্ত রসুন ছিল না, আমি কারণে অ্যাড করিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।